বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দেশের সাধারণ নাগরিকদের পাশে এখনো আশা এবং ভরসার জায়গা রয়েছে দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানুষের পাশে আছে বলেই আজও মানুষ সুবিচার পাচ্ছে, আজও দেশের গণতন্ত্র, দেশের মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে। না হলে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টকে হলফনামা দিচ্ছে নির্বাচন কমিশন। সাহস দেখুন, এই সাহস দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমি কোনো রকম তথ্য আপনাকে দেব না। নির্বাচন কমিশন বলছে আমি যে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছি বিহারে, তাদের তালিকা আমি আপনার হাতে দেব না। এটা আমার অধিকার, এটা আমার ক্ষমতা, সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে সে কথা শুনে জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ওটা আপনার ক্ষমতা নয়। আপনার ক্ষমতা হচ্ছে সাধারণ নাগরিকের ভোটাধিকারকে সুরক্ষিত করা। সেই কাজটা আপনি করবেন। 65 লক্ষ ভোটারের যাদের নাম বাদ গেছে তাদের তালিকা মঙ্গলবারের মধ্যে আপনার ওয়েবসাইটে দেবেন। শুধু ওয়েবসাইটে দিলে হবে না, একই সঙ্গে দিতে হবে বিহারের যে সকল সংবাদ মাধ্যমগুলো বিহারে চলে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে, টিভি চ্যানেলে প্রকাশ করতে হবে, রেডিওতে বলতে হবে, স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে, সাধারণ নাগরিকের ভাষায় প্রকাশ করতে হবে যাতে সাধারণ নাগরিক বুঝতে পারে। আর যে ভাষায় বুঝতে পারবে সেই ভাষায় প্রকাশ করে বলতে হবে যে কেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। প্রশ্ন করেছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে যে মৃত কে জীবিত। বিচারপতি সূর্যকান্ত বলেন আপাতত ধরে নেওয়া যাক নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা করার ক্ষমতা রয়েছে। এবার প্রক্রিয়াগত অংশে আসি। এখন 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, আপনি বলছেন 22 লক্ষ জন মারা গেছেন। আবার অন্য পক্ষে বলছে কে মৃত আর কে জীবিত তা নিয়ে বিরোধ রয়েছে। বিচারপতির প্রশ্ন, 2025 এর জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে কতজনের নাম রয়েছে? আইনজীবী অর্থাৎ নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলছেন 7,89,00,000 মানুষের নাম ছিল। খসড়া তালিকায় কতজন বাদ পড়েছেন? খসড়া তালিকায় রয়েছে 7,24,00,000 মানুষের নাম, 65 লক্ষ মানুষের নাম নেই। এর মধ্যে 22 লক্ষ মানুষ মৃত। 22 লক্ষ মানুষ মৃত প্রশ্ন করেছে বিচারপতি। তাহলে মৃতের তালিকাগুলো প্রকাশ করুন আলাদা করে। যারা স্থানান্তরিত করেছে, এলাকা ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় ভোট আছে, অন্য রাজ্যে বা অন্য কোথাও ভোট আছে, তাদের নামের তালিকা প্রকাশ করুন। যাদের 2টো করে ভোট আছে তাদের নামের তালিকা প্রকাশ করে বলুন, বিস্তারিত বলুন। নির্বাচন কমিশন নানা অজুহাত দেখিয়ে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। কমিশন বলছে, নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না। একটা কথা এখানে খুব জোর দিয়ে বলেছে, আধার গ্রহণ করতে বলেছে। তারপরে বলেছে যে ভোটার কার্ড কেন নিচ্ছেন না, কমিশনকে জিজ্ঞেস করেছে। সওয়াল করা হয় শুরু করলে মামলাকারীদের আইনজীবী নিজামুদ্দিন পাশা তিনি বলেন ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা এবং বার্ষিক সমীক্ষা দুটি প্রায় একই বিষয়, দুটি কমিশন করে। তা সত্ত্বেও কমিশন কেন ভোটার কার্ড গ্রহণ করছে না? তাছাড়া নথি দেওয়ার পর কোনো রসিদ দেওয়া হচ্ছে না, কারণ এক্ষেত্রে বুথ স্তরীয় আধিকারিক বিএলওদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে নিচু স্তরের আধিকারিকদের হাতেও ক্ষমতা দিয়েছে কমিশন। আধার কার্ড নিয়ে আজকে যে বিতর্ক হয়েছে, আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা প্রথমে আইনজীবী ফৌজিয়া
শাকিল বলেছিলেন যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক, সেইটা যেহেতু নির্বাচন কমিশন, যেহেতু সুপ্রিম কোর্ট গতকাল পর্যন্ত বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট ডোরটা ছেড়ে দেখছিল যে কতদূর যেতে পারে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট গতকাল বলেছে যে আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু ব্যক্তিত্ব প্রমাণ, ব্যক্তির পরিচয়, সেই কথাটা নেওয়ার পরে আজকে কমিশন বলছে, আবার ঘুরে বলছে, কমিশন আইনজীবী বলেন আমরা ধরে নিচ্ছি আমরা সর্বশক্তিমান, আমরা চাইলে সব কিছু করতে পারি। অর্থাৎ নির্বাচন কমিশনকে যেহেতু সংবিধান অধিকার দিয়েছে, তাই সে বলছে আমরা সর্বশক্তিমান, আমরা চাইলে সব কিছু করতে পারি। সংবিধানের 324, 15 এবং 21, 1 ও 2 ধারার অধীনে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে সংবিধান, এই কথাটা বলেছে। এই যুক্তির পরেই বিচারপতিরা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে যান। বিচারপতিরা বলেন যে আপনাদেরকে অধিকার দিয়েছে মানে এটা নয় যে আপনারা পূর্ণাঙ্গ অধিকার, আপনাদেরকে ভোটারদের স্বার্থে অধিকার দেওয়া হয়েছে, ভোটারদেরকে সুরক্ষিত করার জন্য অধিকার দেওয়া হয়েছে। আপনারা ভোটারদের স্বার্থ দেখবেন না? ভোটারদেরকে কেন রাজনৈতিক দলগুলোর বোর্ডে করছেন? কারণ রাজনৈতিক নেতাদের কাছে কেন ভোটাররা যাবে? ভোটারদের ভোট উঠেছে কিনা, ভোটারদের ভোট কেন উঠেনি, কি জন্য উঠবে না, তার ব্যাখ্যা তো আপনাকেই দিতে হবে। এবং আপনাকে দিতে হবে শুধু তাই না, খবরের কাগজে কথা তো বলেছে, মিডিয়ার কথা বলেছে, একই সঙ্গে বলেছে যে পঞ্চায়েতে টাঙাবেন, গ্রাম পঞ্চায়েতগুলোতে তালিকাগুলো টাঙাবেন, জেলা স্তরে প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট করবেন। সেই ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখাবেন যে এই জেলায়, যেমন ধরুন আড়ারিয়া জেলায় কত মানুষ ভোটার তালিকা থেকে বাদ গেছে তার তালিকা দেবেন, কেন বাদ গেছে, কি জন্য বাদ গেছে তার ব্যাখ্যা দেবেন, প্রত্যেকটা নামের পাশে বলবেন এই কারণে বাদ গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে সত্যিকার অর্থে দেখিয়ে দিয়েছে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য তারা সব কিছু করতে পারে। এবং 48 ঘন্টা মাত্র টাইম দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে কি করবে। আজকে অবশ্য বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে, পরিচয়পত্র হিসাবে আইনগতভাবে স্বীকৃত, সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ কেন করা হবে না? শীর্ষ আদালত জানিয়েছে কোনো রকম সমস্যা হলে পরিচয় বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিক দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা, অর্থাৎ আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সবশেষে বিচারপতি সূর্যকান্ত বলেছেন, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হবে, নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। যে কোনো সমস্যার জন্য সব সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়াতে হবে কেন? বিচারপতি সূর্যকান্ত আরো বলেন যদি 22 লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? যদি এই পরিসংখ্যান জনসম্মুখে আসে তাহলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না। বিচারপতি বাগচি বলেন স্বতঃপ্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই। কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার রয়েছে নাগরিকদের। এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা দরকার। নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। যদিও বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন? যদি বিএলওদের অফিসের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে ঝোলানো হবে না কেন? এইটা মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করা হোক, যেটা মেশিন রিডেবল ভোটার তালিকা, অর্থাৎ মেশিন যেটাকে পড়তে পারবে, স্ক্যান কপি দেওয়া যাবে না। এখানেও আপত্তি করেছিল নির্বাচন কমিশনের আইনজীবী। তিনি বলেছিলেন যে না, আমরা এটা দেবো না, এটা দেবো, রিডেবল দেবো না, তো এটা গোপনীয়তা ফাঁস হয়ে যাবে, মানুষের গোপনীয়তা আছে। বলে যে মানুষের গোপনীয়তা রাখার দরকার নেই, আপনাকে রাখতে হবে যাতে সাধারণ নাগরিকের অধিকারকে সুরক্ষিত হয়। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার তালিকায় তার নাম আছে কি আছে না দেখার অধিকার, যেমন আছে দেশের সাধারণ নাগরিকদের অধিকার আছে তালিকায় নাম আছে কি আছে না সেটা দেখার। সব মিলিয়ে নির্বাচন কমিশন আজ যে ধাক্কা খেলো তাতে আর যাই হোক সমগ্র দেশ জুড়ে তার প্রভাব পড়বে
এবং বিরোধীরা উচ্ছ্বসিত হয়েছে প্রতিক্রিয়ায়। যদিও নির্বাচন কমিশনের যে ধমক খেলো নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে, এই নিয়ে যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কিছু বলা হয়নি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো প্রেস বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু বিজেপির মন্ত্রীরা তো বসে থাকবে না। তারা চলে যাবেন জওহরলাল নেহেরু। 1952 সালে কি হয়েছিল, কি জন্য 1952 সালে ভোট দখল হয়ে যেত, বুথে গিয়ে অ্যাসিড ফেলে দিত, এইসব গল্প দিয়ে মানুষের মনকে ঘোরানোর চেষ্টা করছে। মানুষ বুঝে ফেলেছে যে নির্বাচন কমিশন কোথাও একটা ভোট চুরির ধান্দা করছিল, সেটা প্রমাণিত হয়েছে। আজ না হোক কাল, এই যে মঙ্গলবারের মধ্যে যখন এই লিস্টটা সামনে আসবে, এই যে 65 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের তালিকা যখন আসবে, তার পরিণতি বিহারে যে কি হতে পারে সেটা কল্পনাতীত আপনাদের কাছে। আপনারা দেখে নেবেন মঙ্গলবারের পর, তার আগেই রাহুল গান্ধী রবিবার থেকে নামছেন গোটা বিহার জুড়ে 23টা জেলাতে তিনি পদযাত্রা করবেন এই এসআইআর এর বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। সব মিলিয়ে দেখবেন বিহারে একটা জনজাগরণ ঘটবে। এই নামের তালিকা আসার পর বিজেপি এবং নির্বাচন কমিশনের মুখোশ খুলে পড়বে। নির্বাচন কমিশন কার্যত আজকে ফেঁসে গেছে, একথা বললে কোনো অত্যুক্তি হবে না। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য